আচ্ছা 2025-এ মানে আজকে কে বললে মেলায় পুজো দিতে গিয়েছিলে বলো তো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দীপ্তিস লিটিল কর্নার অফ দ্য ইন্টারনেট। বৃহস্পতিবার মানে কালকে সন্ধেবেলায় চলে গিয়েছিলাম ননদের বাড়িতে। আজকে ভোরবেলা উঠেই যেতে হতো পুজো দিতে। ভাগ্নির যেহেতু মানসিক ছিল ছোট মা কালী পুজো দেওয়ার, তো সেই জন্যই কিন্তু সবাই মিলে একসাথে যাচ্ছিলাম। আর ভোরবেলা ওই 4টে নাগাদ উঠে পড়েছিলাম, উঠেই কিন্তু স্নান সেরে নিয়েছি। দেন কিন্তু এখানে ঝটাপট করে রেডি হয়ে নিচ্ছি। আর দেখবি যখন তাড়াহুড়ো থাকে তখনই কিন্তু আরো বেশি করে যেন কাজ বেড়ে যায়। এই তো তাড়াহুড়োর জন্য প্রাইমারটা বের করতে করতে এখানে কিন্তু একেবারে ফ্লোরে পড়ে গিয়েছিল। রেডি হতে হতে একটা প্রশ্ন করবো তোমাদের আমার ডেইলি ব্লগ অর মেকআপের কোন ব্লগটা তোমাদের বেশি ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তাহলে কিন্তু আমি সেই ধরনের ব্লগটাই বেশি দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, ওটা গেল দু ধরনের। আর থার্ড নাম্বার অপশন হচ্ছে ট্রানজিশন রিল। তো এই 3 ধরনের ভিডিওর মধ্যে কোন ধরনের ভিডিও তোমাদের ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে যেও। এই তো কথা বলতে বলতে রেডি হয়ে গিয়েছি। আর এখানে আমার মানে ননদের বাড়িতে কিন্তু ছোট ছোট অনেকগুলো পাখি রয়েছে, তো পাখিদের সাথে একটু দেখা করলাম। আর তারপর অটোতে করে চলে যাচ্ছি। আর যেতে যেতে দেখছিলাম নগর কীর্তন হচ্ছে, যেটা পুরো কার্তিক মাস জুড়েই কিন্তু হয়ে থাকে। আমাদের এখানেও হয়। অন্যবারের মতো এবারে কিন্তু সেরকম ঠান্ডাই পড়েনি, বাট ভোরবেলা অটোতে উঠে একটুখানি হাওয়া লাগছিল আর কুয়াশাচ্ছন্ন পরিবেশটাকে দেখতে কিন্তু বেশ লাগছিল। তার সাথেই সুন্দর সানরাইজ। আমরা বেরিয়েছিলাম ওই 5:30 নাগাদ, আর 6টা থেকে 6:30টার মধ্যে কিন্তু আমরা পৌঁছেও গিয়েছি। কিন্তু ভোগ মন্দির মানে যেখানে ছোট ছোট মা কালীগুলোকে পুজো দেওয়া হয় সেই মন্দিরটা কিন্তু খোলা হয়নি তখনও। তারপর ওই 7টা নাগাদ মন্দির খুলে দিলে মন্দিরে কিন্তু ভীষণ ভিড় হয়েছিল। সেই ভিড়ের মধ্যেই খুব ছোট ছোট জায়গা ছিল, দেখতেই পাচ্ছ অনেকগুলো মা কালী। তো ওর মধ্যেই কিন্তু আমরা এখানে সবাই মিলে অঞ্জলি দিয়ে দিয়েছিলাম। এই তো এখানে আমাদের পুজো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আর বাইরে বেরিয়ে এসে দেখছি ভীষণ কিন্তু রোদ উঠেছে। তুমি তাকালেই হয়ে যায় বোকা ভিতু প্যাডেলে। তো এবারে চলে যাচ্ছি বললাম মায়ের মেন মন্দিরে একটু মাকে দর্শন করে পুজো দিতে। তুমি ছেড়ে যাওয়া গল্পের মাঝে কিছু কথা দেখো কতটা পরিমাণে ভিড় হয়েছে। তো তখন বাজে সবে সকাল 9:30-10টা মতো। আর এখানে আমরা ভেতরে বসেছিলাম এক জায়গায় বসে কিন্তু হাওয়াই মিঠাই খাচ্ছিলাম, দিন চলে এসেছিলাম বাড়ি।